বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর রে অ্যান্ড মার্টিন 2023 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের উপর মডেল কোশ্চেন পেপার 12। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 12 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোশ্চেন পেপার 12। স্কুলের নাম নবাব বাহাদুর ইনস্টিটিউশন, স্যার রাজেশ চৌধুরী। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার রাজেশ চৌধুরী মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ দেওয়া আছে আমি তোমাদেরকে বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। গান্ধীজির শেষকৃত্যের কিছুদিন পরে একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির ছাইভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার। ট্রেনের ওই কম্পার্টমেন্টটিকে ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। লোকজন ট্রেনের মধ্যে ভজন গান করছিল। পিপল ডিড নট উইপ এনিমোর। লোকজন আর কান্নাকাটি করছিল না। ফর কারণ দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স। কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। ওই ফুলের মধ্যে এবং গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস, দুঃখিত মানুষেরা ফিল্ড দ্য প্ল্যাটফর্মে জড়ো হয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ। ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। গান্ধীর ছাইভস্য গঙ্গা নদীতে বিসর্জন করা হয়েছিল। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। যেখানে প্রচুর মানুষজন ভিড় জমিয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা সকলে মিলে দিল্লিতে ফিরে এসেছিলাম। এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। আর তোমরা প্রত্যেকটি কোশ্চেন বাংলা ভাষায় বলবো আমি, তোমরা ভালো করে বুঝে নেবে, তাহলে কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো ফার্স্ট আছে, প্রথমে আছে এই দ্যার কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। বন্ধুরা, দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর আনসার লিখতে হবে। আর 1 নম্বরের কোশ্চেন, তার মানে বেশি লিখতে হচ্ছে না, একটি অথবা দুটো সেন্টেন্সের মধ্যে লিখবে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। হোয়াই ডিড নট দ্য পিপল উইপ এনিমোর। কেন লোকজন আর কান্নাকাটি করছিল না। In Nayantara Sehgal's The Passing Away of Bapu, the people did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the song. In Nayantara Sehgal's The Passing Away of Bapu, the people did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. Next question, question number 2. Describe the train which carried Gandhiji's ashes to Allahabad. Describe the train which carried Gandhiji's ashes to Allahabad. সেই ট্রেনটার বর্ণনা দাও যে ট্রেনটাই করে গান্ধীর ছাইভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আ স্পেশাল ট্রেন ওয়াজ হায়ার্ড টু টেক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। তো ভালো করে শোনো। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আ স্পেশাল ট্রেন ওয়াজ হায়ার্ড to take Gandhiji's ashes to Allahabad. The train compartment was decked with flowers. People on the train sang bhajans. Okay, বন্ধুরা, এরপর আছে বে দেয়ার কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 3 = 3। তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ। গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ। গান্ধীর ছাইভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Next question, question 2. The crowds which gathered at every platform looked sorrowful.
দ্য ক্রাউডস হুইচ গ্যাদার্ড অ্যাট এভরি প্ল্যাটফর্ম লুকড সরোফুল, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, a huge crowd had gathered at the bank of Ganges. A huge crowd had gathered at the bank of Ganges. Option D is the right answer. বন্ধুরা এরপর আছে সি এর দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন এগেনস্ট ইচ অফ দ্য সেন্টেন্সেস 1 into 3 = 3। তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। যদি ট্রু হয় টি, ফলস হলে এফ। ওকে, নাম্বার 1, people inside the train compartment were all very quiet and soundless. People inside the train compartment were all very quiet and soundless. ট্রেনের মধ্যে লোকজন একদম নিস্তব্ধ ছিল, ফলস, তারা গান করছিল। ওকে, নাম্বার 2, the ashes of Gandhiji were immersed in the Ganges amidst huge crowd. The ashes of Gandhiji were immersed in the Ganges amidst huge crowd. মানে প্রচুর ভিড়ের মধ্যে গান্ধীর ছাইভস্ম গঙ্গা নদীতে বিসর্জন করা হয়েছিল, এটা ট্রু হবে। ওকে, নেক্সট নাম্বার 3, আফটার দ্য ইমার্সন অফ গান্ধীজিজ অ্যাসেস দ্য অথর অ্যালং উইথ আদার্স রিটার্ন টু বোম্বে। আফটার দ্য ইমার্সন অফ গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীর ছাইভস্ম নিমজ্জনের পর, দ্য অথর অ্যালং উইথ আদার্স, আমাদের বর্ণনাকারী বা লেখিকা অন্যদের সাথে বোম্বেতে ফিরেছিল। ফলস, বোম্বেতে ফিরেনি, তারা এসেছিল দিল্লিতে, তাই এটা ফলস হলো। বন্ধুরা এরপরে পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। আমি বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট হতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমিও আমার মতো এত প্রাণবন্ত নও। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করছি না তুমি তৈরি করো আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমার জন্য একটি সুন্দর রাস্তা। ট্যালেন্টস ডিফার, জ্ঞান বুদ্ধি সবই ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু বুদ্ধি করে সাজানো তাই। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠিতে বন জঙ্গল বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ ন্যাট, তেমনি তুমিও একটি কী বলে সুপারি ভাঙতে পারবে না। এটা নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফেবেল থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপর আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এই দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের কোশ্চেনগুলির উত্তর দিতে বলেছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, আর তোমরা প্রত্যেকটি কোশ্চেনের বাংলা মানে কিন্তু শুনে নেবে, ভালো করে বুঝে নেবে এবং নিজেরা আনসারগুলো লেখার চেষ্টা করবে, তবে কিন্তু কনফিডেন্স আসবে। নাম্বার 1, মেনশন 2 কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন। মেনশন 2 কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন, পর্বতের 2টি গুণাবলী উল্লেখ করতে বলেছে, 2 নম্বর আছে। তো দেখো আমি লিখেছি, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল 2 qualities of the mountain are the mountain, 2 qualities of the mountain are the mountain is huge and gigantic in size, it can make a pretty squirrel track and carry forest on its back. তো ভালো করে শোনো, আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো। ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল 2 qualities of the mountain are the mountain is huge and gigantic in size, it can make a pretty squirrel track and carry forests on its back. বন্ধুরা এরপর আছে 2 দাগের কোশ্চেন, নট হাফ সো স্প্রাই, হু ইজ নট হাফ সো স্প্রাই, হু ইজ নট হাফ সো স্প্রাই, কে অর্ধেকও প্রাণবন্ত নয়, এটা 1 নম্বরের কোশ্চেন। দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই, পর্বত অর্ধেকও প্রাণবন্ত নয়, পর্বত অর্ধেকও প্রাণবন্ত নয়। নাম্বার 3, হোয়াট আর দ্য লিমিটেশন দ্যাট এ মাউন্টেন অর এ স্কুইরেল হ্যাভ, হোয়াট আর দ্য লিমিটেশন দ্যাট এ মাউন্টেন অর এ স্কুইরেল হ্যাভ, পর্বত এবং কাঠবেলির মধ্যে কী সীমা আছে, মানে কি তাদের মধ্যে তাদের লিমিটেশনটা কি, মানে কি বলতে চাইছি আমি, সীমাবদ্ধতা কতটুকু, এটা 2 নম্বর কোশ্চেন। ওকে, দেখো, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল দো দ্য মাউন্টেন ইজ হিউজ অ্যান্ড জাইজেন্টিক ইন সাইজ, ইট ইজ লাইফলেস অ্যান্ড ইভেন ক্যানট ক্র্যাক এ নাট। অন দ্য আদার হ্যান্ড, though the squirrel is full of life and energy, it cannot carry forest on its back. In Ralph Waldo Emerson's fable, though the mountain is huge and gigantic in size, it is lifeless and even cannot crack a nut. On the other hand, though the squirrel is full of life and energy, it cannot carry forest on its back. বন্ধুরা এরপরে একটি আনসিন আছে, আর এই আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। এক্সচেঞ্জিং গিফটস অ্যান্ড সুইট ইজ কাস্টমারি অ্যাট ফেস্টিভ টাইমস, উৎসবের সময় উপহার এবং মিষ্টি বিনিময় একটি প্রথা। হাউএভার গিফটস আর অফেন গিভেন আউট অফ হ্যাবিট,
যাই হোক, উপহারগুলি প্রায়শই অভ্যাসের বাইরে দেওয়া হয়। ইট ইজ নট আনইউজুয়াল ফর লিস্ট অফ নেমস টু বি ড্রোন অফ অ্যান্ড কার্ডস অ্যান্ড সুইটস টু বি সেন্ড টু অল দ্য পিপল মেনশনড অন দ্য লিস্ট। নামের তালিকা তৈরি করা এবং তালিকায় উল্লিখিত সকলের কাছে কার্ড ও মিষ্টি পাঠানো অস্বাভাবিক কিছু নয়। মেনি ইয়ার্স এগো দ্য ইটালিয়ান মিউজিক কম্পোজার পুচিনি হ্যাড ডান দ্য সেম। বহু বছর আগে ইতালীয় সঙ্গীত সুরকার পুচিনি একই কাজ করেছিলেন। হি হ্যাড প্লেসড আ স্ট্যান্ডিং অর্ডার উইথ দ্য বেস্ট বেকারি ইন দ্য সিটি আস্কিং দ্যাট এ ফ্রুট কেক বি সেন্ট টু ইচ অফ হিজ ফ্রেন্ডস অন ক্রিসমাস। তিনি শহরের সেরা বেকারির সাথে একটি স্থায়ী অর্ডার দিয়েছিলেন যে ক্রিসমাসে তার প্রত্যেক বন্ধুকে একটি ফলের কেক পাঠাতে হবে। ওয়ান ইয়ার পুচিনি কোয়ার্ল্ড উইথ হিজ ফ্রেন্ড দ্য অর্কেস্ট্রা কন্ডাক্টর তোসাকানিনি। এক বছর পুচিনি তার বন্ধু অর্কেস্ট্রা কন্ডাক্টর তোসাকানিনির সাথে ঝগড়া করে। দ্য কোয়ার্ল ওয়েন্ট অন ফর মান্থস অ্যান্ড হোয়েন ক্রিসমাস অ্যারাইভড পুচিনি সাডেনলি রিমেম্বার দ্যাট আ কেক উড বি সেন্ট টু তোসাকানিনি টু হিজ বিহাভ। এবং কয়েক মাস ধরে ঝগড়া চলল এবং যখন ক্রিসমাস এলো পুচিনির হঠাৎ মনে পড়ল যে তার পক্ষ থেকে তোসাকানিনিকে একটি কেক পাঠাতে হবে। হি রাশ টু দ্য বেকারি শপ অনলি টু ফাইন্ড দ্যাট দ্য কেক হ্যাড জাস্ট বিন ডিসপ্যাচড। আর পুচিনি বেকারির দোকানে ছুটে গিয়ে দেখেন যে কেকটি এইমাত্র পাঠানো হয়েছে। অ্যানয়েড অ্যাট দিস অ্যান্ড ডিটারমাইন্ড টু শো তোসাকানিনি দ্যাট দ্য কোয়ার্ল ওয়াজ নট ওভার ইয়েট পুচিনি স্ক্রিম্বেলড আ নোট ফর হিম কেক সেন্ট বাই মিস্টেক। এতে বিরক্ত হয়ে তোসাকানিনিকে দেখানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ যে ঝগড়া এখনও শেষ হয়নি, পুচিনি তার জন্য একটি নোট লিখেছিলেন, ভুল করে কেকটি পাঠানো হয়েছে। When he saw the messenger returning with something, Puccini felt a childish satisfaction that his cake was being returned. তিনি যখন বার্তাবাহকে কিছু নিয়ে ফিরে আসতে দেখেন তখন পুচিনি একটি শিশুসুলভ তৃপ্তি অনুভব করেন যে তার কেক ফেরত দেওয়া হয়েছে। What the messenger brought back, however, was not the cake, but a mischievous note from Tosakanini saying cake eaten by a mistake. মেসেঞ্জার অবশ্য যা ফিরিয়ে এনেছিল তা কেক নয়, বরং তোসাকানিনির একটি দুষ্ট নোট ছিল, কেক ভুল করে খাওয়া হয়েছে। বন্ধুরা, এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, এক্সচেঞ্জিং গিফটস অ্যাট ফেস্টিভ টাইমস ইজ এ কাস্টম। এক্সচেঞ্জিং গিফটস অ্যাট ফেস্টিভ টাইমস ইজ এ কাস্টম। উৎসবের সময় মানে এই সমস্ত গিফট পাঠানো একটি প্রথা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, তোসাকানিনি রোট কেক ইটেন বাই মিস্টেক বিকজ হি ওয়ান্টেড টু গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই টু পুচিনি। তোসাকানিনি রোট কেক ইটেন বাই মিস্টেক বিকজ হি ওয়ান্টেড টু গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই টু পুচিনি। তোসাকানিনি উত্তর দিয়েছিল যে ভুল করে কেকটি খাওয়া হয়ে গেছে, কারণ সে একটি যথোপযুক্ত উত্তর দিতে চেয়েছিল পুচিনিকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বিয়ে দেখার কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 3 = 3। তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর করে 3 নম্বর। পুচিনি প্লেসড এ স্ট্যান্ডিং অর্ডার উইথ দ্য বেস্ট বেকারি ইন দ্য সিটি আস্কিং দ্যাট এ ফ্রুট কেক বি সেন্ট টু ইচ অফ হিজ ফ্রেন্ডস অন ক্রিসমাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য মিসচিভিয়াস নোট ফ্রম তোসাকানিনি সেড দ্যাট কেক হ্যাড ইটেন বাই মিস্টেক। Next question, question number 3, the flavor of the cake that Puccini sent to his friends was of fruit cake. বন্ধুরা, সি এর দাগের কোশ্চেন আছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি কোশ্চেন আছে 2 নম্বর। নাম্বার 1, হাউ ডিড পুচিনি উইশ হিজ ফ্রেন্ডস অন ক্রিসমাস। হাউ ডিড পুচিনি উইশ হিজ ফ্রেন্ডস অন ক্রিসমাস। ক্রিসমাসে পুচিনি তার বন্ধুদের কেমনভাবে উইশ করেছিল। তো বন্ধুরা, এই আনসারের উত্তরগুলো না তোমরা আনসারের প্যাসেজ থেকে দেখে লিখে দেবে, কোনো কিছু কাটা যাবে না, একদম সলিড নাম্বার পাবে। দেখো, পুচিনি হ্যাড প্লেসড এ স্ট্যান্ডিং অর্ডার উইথ দ্য বেস্ট বেকারি ইন দ্য সিটি আস্কিং দ্যাট এ ফ্রুট কেক বি সেন্ট টু ইচ অফ হিজ ফ্রেন্ডস। বন্ধুরা, এরপরে গ্রামার আছে। 4 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 2 × 5 = 10।
বন্ধুরা 5টি গ্রামার আছে 2 নম্বর করে 10 নম্বর। নাম্বার 1, হি ফাউন্ড দ্য রুম লকড, চেঞ্জ দ্য ভয়েস। সে দেখেছিল ঘরটি তালাবন্ধ। ভয়েস চেঞ্জ করতে বলেছে, দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই হিম। দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই হিম। নেক্সট কোশ্চেন 2, আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্যি কথা বলি। আই এম নট অ্যাফ্রেড অফ ইট, আমি এতে ভয় পাই না। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। আই এম নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ, আই এম নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ। নাম্বার 3, দ্য পানিশ স্টুডেন্ট বিগ্যান টু ক্রাই, মেক ইট কমপ্লেক্স। শাস্তি পাওয়া ছাত্রটি কাঁদতে শুরু করেছিল। দ্য স্টুডেন্ট হু ওয়াজ পানিশড বিগ্যান টু ক্রাই, দ্য স্টুডেন্ট হু ওয়াজ পানিশড বিগ্যান টু ক্রাই। নেক্সট নাম্বার 4, ফাদার সেড টু দ্য বয় গো টু স্কুল নাও, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। বাবা ছেলেকে বলেছিল এক্ষুনি স্কুলে যা। ফাদার এক্সক্লেমড উইথ অর্ডার দ্য বয় দ্যাট হি শুড গো টু স্কুল দেন। ফাদার এক্সক্লেমড উইথ অর্ডার দ্য বয় দ্যাট হি শুড গো টু স্কুল দেন। নাম্বার 5, আই রিচড স্কুল ইমিডিয়েটলি ইট স্টার্টেড টু রেন। আমি স্কুলে পৌঁছেছিলাম এবং তখনই বৃষ্টি নেমেছিল। ইউজ অ্যাডভার্বিয়াল ক্লজ, হোয়াইল আই রিচড স্কুল ইট স্টার্টেড টু রেন। বন্ধুরা এরপরে রাইটিং আছে 5-এর দাগ। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টেলিং হিম অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ এ লিটারি ফেস্ট ইন ইয়োর স্কুল। অলসো এক্সপ্রেস ইউর ফিলিংস অ্যাবাউট ইউর পার্টিসিপেশন ইন দ্য ফেস্ট। তো বন্ধুরা এখানে বন্ধুকে একটি চিঠি লিখতে বলেছে 100 শব্দের মধ্যে, যে তোমার স্কুলে একটি লিটারারি ফিস্ট অনুষ্ঠিত হয়েছে সেই ব্যাপারে তোমার যে ফিলিংস এবং তুমি অংশগ্রহণ করেছো তার ফলে যে তোমার অনুভূতি হয়েছে সেই ব্যাপারে বন্ধুকে জানাতে বলেছে। তো 10 নম্বর আছে। ওকে, তো বন্ধুকে চিঠি মানে ইনফর্মাল লেটার। তাহলে বন্ধুকে চিঠি লিখতে হলে প্রথম আমি লিখছি, তাহলে আমার ঠিকানাটা এখানে হবে, ডান দিকের ওপরে হবে আমার ঠিকানা দিয়েছি, তারপর নিচে ডেট দেবে, তারপর শুরু করে বন্ধুকে মাই ডিয়ার রাজ কমা দেবে। হোপ ইউ আর অল ওয়েল by the grace of the Almighty. We are very fine. From your last letter, I have come to know how you enjoyed the Teachers' Day virtually. Today, I would like to share with you my feelings about the literary festival held in our school. The fest was held on the occasion of annual function. There were talks, readings, and discussions, which took place in large tents. The cultural committee of our school presided over the fest. The fest started at 10 a.m. and continued till 3 p.m. Almost 100 students participated in the fest. Besides, teachers and other notable personnel lighted the fest. I had also taken part in speaking and writing competition, and I secured second position in each group. I was awarded with a nice storybook. The headmaster understood the importance of the fest and also motivated us for hard working and studying carefully. No more today. With best regards to your parents and love to you. Your loving friend Chandan, নিজের নাম লিখবে, তারপর স্ট্যাম্প করে বন্ধুর ঠিকানাটা লিখে দেবে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।